তো আজকে আমি এই অভিভাবক সমাবেশে সবাইকে এখানে ডাকছি একটা বিষয় আসলে দেখানোর কিছু না যে দুলাল ইংলিশ খ্যাত থেকে বাচ্চারা আহামরি শিখছে বা এরকম কিছু অহংকারের কোনো ব্যাপার স্যাপার নাই। আমি সাধারণত আজকে এখানে ডাকছি যে এটা একটা বিদেশি ভাষা। এই ভাষা শিখতে গেলে আমাদের কিছু প্রসেস মেনটেন করতে হয় একটা ধৈর্য সহকারে। তো আসলে কিছু কিছু অভিভাবক যেমন আমার এইখানেও একটা ব্যাচ শুরু হয়েছিল অনেক আগে, ওই যে ইয়াদের ব্যাচটা, ওই যে অবরোধের ব্যাচটা, কর্ণবদের ব্যাচটা। তো সেই সময় 2-1 মাসের মধ্যে কিছু কিছু গার্ডিয়ান চলে যায়। তো এরা এখন পর্যন্ত লেগে আছে, 1 বছর প্লাস হইলো। এখন মোটামুটি তারা যে কোনো টপিকের উপরে বলতে পারে, কিন্তু এখন যেহেতু এত মানুষের সামনে তারা প্রেজেন্টেশন দিচ্ছে, এর স্বাভাবিকভাবে কিন্তু একটু সমস্যা হয়। কিন্তু আমি যখন ক্লাসে তাদেরকে যে কোনো একটা টপিক দেই, আমি চেক করি যে তারা এখন ভালোই বলতে পারে, ইভেন অ্যাকসেন্টও মোটামুটি চেঞ্জ হয়েছে, যদি একটু সময়ের দরকার। তো বিষয়টা হচ্ছে আমরা যদি এই ভাষাটাতে শিখতে চাই, এটা একটা বিদেশি ভাষা, এটা অনেক কিছু ডেভেলপ করতে হয়। অনেকের মধ্যে একটা ধারণা থাকে যে ইংরেজি ভাষা শিখতে গেলে গ্রামার লাগে কিনা, কিন্তু আমি আসলে গ্রামারই শেখাই, কিন্তু গ্রামারটা ওইভাবে থিওরি আকারে শেখাই না, যেমনটা করে আমাদের স্কুল কলেজে আমরা ছোটবেলা থেকে আমরা নিজেও এটার ভুক্তভোগী, যেভাবে শিখে আসি যে কোনো বাক্যের শেষে যদি তেসি তেসো তেসেন থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বাস্তবিক পক্ষে যখন আমরা একটা বই পড়তে যাই, সেখানে কিন্তু আর তেসি তেসো তেসেন নাই, সবকিছুই ইংরেজিতে লেখা। যেমন কথাগুলো আমরা বলতেছি ইংরেজিতে, বা কারো কথা শুনতেছি ইংরেজিতে, সেখানে কিন্তু তেসি তেসো তেসেন চিন্তা করার সুযোগ থাকে না। চিন্তা করতে হয় ইংরেজিতে, বলতে হয় ইংরেজিতে, বই পড়তে গেলেও ইংরেজিতে সবকিছু বুঝতে হয়। তো বিষয়টা হচ্ছে এমন। তো আসলে অনেক অভিভাবক মনে করে যে ইংরেজি শেখাটা আসলে 2-3 মাসের ব্যাপার। তো আসলে এখানেও আমাদের প্রথমে যেটা লাগে, গ্রামারটা ডেভেলপ করাতে হয়। আমার প্রথমে হচ্ছে, হ্যাঁ স্যার, প্রথমে বাচ্চাদেরকে গ্রামারটা ডেভেলপ করাতে হয়। গ্রামার শেখানোর পরে যখন আমি বুঝি যে তাদের সেন্স গুলো মোটামুটি ক্লিয়ার, তখন তাদেরকে বিভিন্ন রকম টপিক প্র্যাকটিস করানো হয়, কনভারসেশন প্র্যাকটিস করানো হয়। এভাবে বাচ্চাগুলো ডেভেলপ করে। তো দেখা যাচ্ছে এটাই হচ্ছে মেন বিষয়। কিন্তু কিছু কিছু অভিভাবক মনে করতে পারে যে এখানে গেলেই সম্ভবত 2-3 মাসের মধ্যে ম্যাজিক আছে। আসলে ম্যাজিক নাই। এখানে বলতেছে একটু ধৈর্য ধরতে হবে। যদি একটু ধৈর্য ধরেন, একটু সময় আমাকে দেন, তাহলে আমার যে এই ভাষাটা বিষয়ে যতগুলো জ্ঞান আমার আছে, ততগুলো দিয়ে বাচ্চাদেরকে অসাধারণভাবে তৈরি করতে পারবো। কিন্তু মূলত যেটা বিষয়, আগে সবার ধৈর্যটা লাগবে, পাশাপাশি ক্লাসে রেগুলার হইতে হবে, তাহলে বাচ্চাগুলো তৈরি হবে। যেমন আজকে তো যখন আমি কর্ণবদের সাথে কথা বলতাম, কর্ণবরা কাঁপতো এরকম করে। এবার বলতো, মানে এখানে আসতো, সাই খুব ফিল করতো। আস্তে আস্তে এখন তারা মোটামুটি যে কোনো টপিকের উপরে ভালো বলতে পারে। যেমন ওই যে মিহির, ও, আমি যেমন এখানে হেল্প করতেছি, স্যারও যথেষ্ট ওকে হেল্প করে। একটা বাচ্চা আসলে একজন টিচারের মানে পক্ষে 100% ঠিক মানে ভালো করা উচিত, মানে সম্ভব নয় আর কি, যদি গার্ডিয়ানরা একটু হেল্প করে বাচ্চাদের। যেমন ইংরেজি শিখতে গেলে আমাদের একটু কার্টুন দেখার দরকার হয়, কারণ নেটিভরা যখন কথা বলে এত বড় 2-3টা সেন্টেন্সকে ক্লাস্টার করে এইটুক করে নিয়ে আসে। যখন আমরা বিদেশি ক্রিকেট খেলা দেখি বা কোনো মুভিজ দেখি, তখন কিন্তু 4টা বড় বড় সেন্টেন্সকে এইটুক করে নিয়ে এসে তারা কথাগুলো ডেলিভার করে, গলার ভিতরে অর্ধেক রাখে, গলার ভিতরে আরেকটু বের করে দিয়ে কথা বলে। এই যে জিনিসগুলো বুঝে ওদের ভোকাল কর্ডটাতে ওই জায়গাটা অ্যাক্টিভ করে কথা বলানো, এটা কিন্তু একটু সময়ের দরকার। আমরা যদি নেটিভদের মতো কথা বলতে চাই, তাহলে আমাদের ভোকাল কর্ডগুলো অ্যাক্টিভ করাতে হয়। আমরা সব সাউন্ডস একইভাবে উচ্চারণ করি না। আমরা বাংলা যেভাবে কথা বলি, ওই সাউন্ডস গুলো কিন্তু ইংরেজিতে নাই। প্রায় 44টা সাউন্ডস আছে ইংলিশে, এখানে প্রায় 32-33টা সাউন্ডস কিন্তু নাই আমাদের বাংলা ভাষায়। এই ভোকাল কর্ড গুলো ওদের অ্যাক্টিভ করাতে হয়, পরে আমাদের এগুলো করতে হয়, শেখাতে হয়। এর জন্য একটু আমাদের ধৈর্য ধরতে হবে, সময় নিয়ে শেখাতে হবে। এখন আমি আপনাদের কাছ থেকে এটাই আমি আসলে মেকশিওর করতে চাই যে যদি মনে হয় যে না 2-3 মাসের মধ্যে বাচ্চারা এরকম আহামরি কিছু দেখবে, তাহলে আমার কাছে কিন্তু ম্যাজিক নাই। কিন্তু ম্যাজিক কখন, যখন আপনারা আমাকে ধৈর্য ধরে একটু সময় দিয়ে বাচ্চাদের তৈরি করার জন্য সুযোগ দিবেন, তখন আমি নিজেদের মতো তৈরি করতে পারবো, নিজের মতো আর কি। বিষয়টা হচ্ছে এমন। তো আমার আসলে বেশি কিছু বলার নাই, এটাই আমার বলার ছিল। কিন্তু আপনাদের কাছ থেকে আমি কিছু শুনতে চাই যে আপনাদের এক্সপেকটেশন কি।